নমস্কার, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। আমার স্বরচিত কবিতা বিরল অনুভব। চলেছি একাকী একদিন এক পথ ধরে, যেতে যেতে পথে দেখলাম বিবিধ দৃশ্য। তা মন ভরে দেখলাম আর অনুভব করলাম এক পরম আনন্দ। হাঁটতে হাঁটতে দেখলাম মাথার উপর অনন্ত সেই নীল আকাশ। সেই দূর গগনে উড়ে চলেছে কতগুলি আগন্তুক পাখি। তাদের দেখে মনে হয় যেন গন্তব্যে পৌঁছানোর বড়ই তাড়া। তাই কারোর অপেক্ষায় না থেকে উড়েই চলেছে অবিরত। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে তাই যে পরখিলাম অবাক দীপ্ত নয়নে। তারপর আর কি, আবার সেই পথ চলা। কিছুটা যেতে যেতে চোখে পড়ল সাজানো গোছানো সুন্দর এক বাগান। তাতে বিবিধ ফুলেরও যে গাছ, আর ফুটন্ত অগণিত ফুলেরও মেলা। কত রং বেরঙের ফুল, আবার কোথাও বা বড় বৃক্ষে জড়ানো কত গুল্মলতা। পাশে একটা সুন্দর মাঠ, তাতে ছোট্ট ছোট্ট ঘাস। সেই ঘাসেরও ফাঁকে উকি মারছে ছোট ছোট বিবিধ রঙেরও ফুল। লক্ষ্য করলাম গাছগুলির চারপাশে প্রজাপতিরও দল। তারপর পরস্পর তারা কি করছে, উড়ছে। উড়ে কখনো বা ক্লান্ত হয়ে বসছে পাথারও উপর। বেশ লাগছিল দেখতে, জানেন তো। চোখেরও পলক যেন পড়তেই চাইছিল না। ঘাসের ওপর ভরিয়ে পড়া শিশিরেরও বিন্দুগুলি সামান্য সূর্যের আলো পড়তেই যেন জলজল করে উঠল। মনে হচ্ছে কে যেন কতগুলি হীরেরও পাথর ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এরূপ অপরূপ দৃশ্য থেকে আমার চোখ যেন ফেরাতেই ইচ্ছা করছিল না। যাক, চলতে চেয়ে হবেই সম্মুখে, থেমে যাওয়া যে মোটেই চলবে না। চলতে চলতে অনতি দূরেই দেখলাম রাস্তার পাশে একটি পুকুর। পুকুরটি টালি দিয়ে বাঁধানো, তাতে আবার বসার বাঁধানো শানও আছে। হাঁটতে হাঁটতে বড়ই ক্লান্ত, তাই একটু নিরিবিলিতে সেই স্থানে বসার মন হলো। গিয়ে বসলামও। হঠাৎ চোখ পড়ল পুকুরের জলে। মৃদু হাওয়ায় ঠেলায় জলগুলি মৃদু মৃদু ঢেউ তুলে এগোচ্ছে সামনের দিকে। কিছুটা যাবার পর কোথায় যেন জলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। পাশের নারিকেল গাছগুলির ছায়া জলগুলিতে পড়ছে। এই মৃদু ঢেউয়ে সেগুলিকে বাঁকা সাপের মতো দেখাচ্ছে। কিছুক্ষণ তাও মন ভরে দেখলাম। তারপর আবার সেই ওঠার পালা, আবার হাঁটা শুরু। এই সব উপভোগ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। যাক, খুব দ্রুত পা চালালাম। সঠিক সময় গন্তব্যে যে পৌঁছতে হবে। এত কিছু দেখে ভাবলাম, এত সুন্দর এই প্রাকৃতিক নিদর্শন, তারই মাঝে এই মানুষেরই বাস। অথচ মানুষ মজে আছে খুন, জখম, প্রতারণা, হিংসা আর ব্যভিচারে। অথচ দেখো আশ্চর্য, এই আকাশের ওরা পাখিগুলি, বাগানের গাছের বসা ওই প্রজাপতিগুলি, বাগানে ফোটা রং বেরঙের ওই ফুলগুলি, আবার ওই ওই জলের সেই স্বাভাবিক উচ্ছল তরঙ্গগুলি। এরা কতই সুন্দর,
স্বাভাবিক মনোরম ও সম্পূর্ণ মন থেকে স্বাধীন, তাই না? নমস্কার।